রাতের কিছু রাস্তায় শুধু নীরবতা থাকে না, সেখানে থেকে যায় অতীতের কিছু কান্না। এইরকমই এক রাস্তায় জসিম আর সাকিব বন্ধুর জন্মদিনের পার্টি শেষ করে শর্টকাটের লোভে পড়ে ঢুকে পড়ে। তারপরে ঘটে গেল তাদের সাথে এক ভৌতিক ঘটনা। দেখতে থাকুন কি হলো তাদের সাথে। ভাই খাওয়া দাওয়াটা ভালোই হলো বুঝলি। খাওয়া দাওয়াটা তো ভারী হলো, কিন্তু অচেনা রাস্তা দিয়ে আসাটা কি আমাদের ঠিক হলো? আগে এটা বলতো। এটা শর্টকাট। সে তো মানছি, তবে রাস্তাটা দিয়ে আমি কোনোদিন আসিনি, গাটা কেমন ছমছম করছি, তুই বুঝতে পারছিস না? কিচ্ছু হবে না। আরে অত ভয় খাচ্ছিস কেন? আরে এই তো যাবো এখন, তারপর আসার তো ফোনে গুগল ম্যাপ আছে, ওখানে চলেই যাবো। ঠিক আছে। সাকিব, সামনে তো কি ওরা দৌড়াচ্ছে? কই ওইটা? ওইটা মনে হয় এবার বাচ্চা মেয়ে হবে। খ্যাপা নাকি? এত রাতে বাচ্চা মেয়ে কি করবে এখানে? হয়েছিল গ্রামের ভেতর, তো বুঝতেই পারছিস। মোটর সাইকেলের সামনে দিয়ে কেউ দৌড়ে গেল দেখার পরেও সাকিব ভয় খেল না। সাকিব জসিমের মনের মধ্যে সাহস জোগাতে থাকলো। ভাই এই রাস্তাটা কিন্তু সুবিধাই মনে হচ্ছে না, বুঝলি? আরে কিচ্ছু হবে না, অত ভয় পাচ্ছিস কেন? তোর না সব শুনে শুধু ভূতের ভয় ভূতের ভয় ভূতের ভয়। মেন রোড দিয়ে যেতে পারতিস তো? কি হলো এটা এরকম বন্ধ হয়ে গেল কেন? ভাই ভাই কি করে দেখ ভাই, এলাকাটা একদম ভালো মনে হচ্ছে না আমার। হঠাৎ করেই তাদের মোটরসাইকেল বন্ধ হয়ে গেল। তারা নিচে নেমে দেখতে থাকলো মোটরসাইকেলে কি প্রবলেম হয়েছে। এমন সময় জসিম আবার কিছু একটা দেখতে পেল। হলো আরে ভালো করে চেক কর না ভাই, সামনে যেটা কি গেল মনে দেখ। কই কোথায় কি গেল? তুই না ঠিকঠাক করে কাজটা করতেও দিস না। ভিতর ডিম একটা দেবো হাতে করে একটা। আজকে দিনটাই খারাপ, কার মুখ দেখে বললাম আজকে আমি। সাকিব ওইটা কে রে? ওটা আবার সেই তুই ওই দেখ কই কোথায় কি তুই দেখতে পাচ্ছিস না? করে বুঝতে পারছিস না? আচ্ছা আমার সাথে কি হচ্ছে কি জানি? ও আমি কি করবো এবার? কি হচ্ছে কি জানি, খালি আমি দেখতে পাচ্ছি, তুই কিছু দেখতে পাচ্ছিস না। কার মুখ থেকে আজকে উঠেছিলাম। আরে ভাই দেখ প্ল্যাগটা। আরে দাঁড়া না, আমাকে শান্তভাবে কাজটা করতে দে না। এরপর বারবার জসিম দেখতে পেলেও সাকিব কিছু দেখতে পায় না। ভাই সামনে কি দেখ? কই সামনে কিছু নাই তো? পিছন দিকে আওয়াজ আসছে মনে হচ্ছে। বাবা ভাই এটা তো সামনে কি করে ভাই? ভাই এখানে আবার কি করছে? ভাই পালা তো ওইদিকে ছিল, আমার এইদিকে কি করে চলে এলো? ভাই পালা চল পালা। ভাই দাঁড়া, পায়ে খুব লাগছে ভাই, আমি যেতে পারবো না। এখানে একটু বস। এইভাবে দৌড়তে তারা এক সময় ক্লান্ত হয়ে গিয়ে একটি ল্যাম্পপোস্টের তলায় বসে পড়ল এবং জসিম সাকিবকে দোষ দিতে থাকলো, এই বলে যে কেন যে তুই শর্টকাট নিতে গেলি, তোর এই শর্টকাটের চক্করে আমরা আজকে না জানি কিসের পাল্লায় পড়লাম, আজকে বেঁচে ফিরতে পারবো কিনা সন্দেহ আছে। এইভাবে জসিম সাকিবকে দোষারোপ করতে থাকে। কেন যে শর্টকাট নিতে গেলি? তোকে বললাম যে ভাই রাস্তাটা জানি না, তুই নিস না শর্টকাট। সাকিব দেখলো ফোনের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই, কোনো জিপিএস কাজ করছে না। এমন সময় তাদের সামনে এলো এক আগন্তুক। তোরা কারা? আমরা পথ হারিয়ে ফেলেছি, কি করবো বুঝতে পারছি না এখন। তোরা এই পথে এসছিস, তোরা এখনো বেঁচে আছিস, তোদের কপাল ভালো। এই পথে যে আসে সে বেঁচে ফিরে না। তোরা পালা। হ্যাঁ কি বলে গেল রে? হ্যাঁ তার মানে এখানে থাকাটা একদম ঠিক হবে না। পালা সাকিব পালা। আগন্তুকের কথা শুনেই জসিম আর সাকিব সেখান থেকে দৌড়তে শুরু করলো। এইভাবেই দৌড়তে তারা এক সময় জামালপুরের দামোদর নদীর উপর অবস্থিত হরে কৃষ্ণ কুমার সেতুর উপর এসে পৌঁছালো।
এবং তারা বুঝতে পারলো তারা লোকালয়ে এসে পৌঁছে গেছে। আর অসুবিধা নেই ভাই, লোকালের মধ্যে পৌঁছে গেছে, হ্যাঁ ঠিক আর কোনো বলেছিস। অসুবিধা নেই। তবে শর্টকাট আর কোনোদিন নেবো না। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, আর নয়, আর যাবো না। ওই শর্টকাট আর নেওয়া যাবে না। যতক্ষণ না ভোরে আলো ফুটছে তো ততক্ষণ এখানে একটু বিশ্রাম নিই, বুঝলি? হ্যাঁ ভাই চ। তোমাদের সাথেও যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমরা তোমার গল্পটাকে ভিডিও আকারে তুলে ধরবো আমাদের দর্শকদের কাছে।